सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। उर्मिला के बयान पर बाबुल सुप्रियो का पलटवार। कोलकाता 25 सितंबर। बीजेपी के एमपी और मरकजी वजीर बाबुल सुप्रियो ने जादवपुर यूनिवर्सिटी में गुज़िश्ता दिनों तुलबा यूनियन के माबिन झड़प को लेकर यूनिवर्सिटी के साबिक प्रोफेसर उर्मिला ने बाप को ये कहा था कि वो अपनी गलती पर नादिम होकर सबों के सामने माफ़ी मांगे। उर्मिला के इस बयान पर बाबुल ने पलटवार करते हुए कहा कि वो ऐसा करने के हक में ही नहीं है क्योंकि इन्होंने ऐसी कोई गलती ही नहीं की है। इसके बाद मजीद कहा कि उर्मिला दरअसल बाया महाज की ज़बान बोल रही हैं और वो दरे पर्दा बाय महाज की हिमायती बनकर सारे मामले को दूसरी रंग देने की कोशिश करते हुए असल मुल्जिम की पुश्ते पनाही में मगन हैं। যে কোনো ধরনের বিলো দ্য বেল্ট বা যেটা অসভ্য, যেটা সভ্যতার বিরুদ্ধে যায় সেরকম মিমের আমি বিরোধিতা করি। সকালবেলায় আমি সেটা কঠিনভাবে টুইট করেছি এবং পার্টিকুলারলি যে ধরনের মিম বা যে ধরনের ভাষা ব্যবহার করা উচিত না সেটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এবং বলেছি যে টুইটটা বা মিমটাকে ডিলিট করার জন্য, যদিও ওগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। বাট তাছাড়া ব্যক্তিগতভাবে উর্মিমালা বসু, জগন্নাথ বসুকে চিনি। আমি বলবো যে ওনার আমি জানি না, হঠাৎ হয়তো উনি নিজেকে প্রাসঙ্গিক করার জন্যে কিছু না জেনে বা আমি যা বলার আমি টুইটারে বলেছি যে ওনারা ধর্মান্ধ, সেই ধর্মটা বাম ধর্ম, কিন্তু কী বলবো, সিলেক্টিভ ভিউইং না হলে এবং কমপ্লিট বায়াস না হলে কেউ কখনো উনি যেটা বলেছেন সেটারও আমি তীব্র ভাষায় নিন্দা করছি, কন্ডেম করছি। ওনাদের আশকারাতেই অসভ্যতা বাড়ে এবং বেড়ে এসছে বিভিন্ন জায়গায়। আর অ্যাট দ্য সেম টাইম কন্ডেম কারোকে করলেও সেই কন্ডেম করার ভাষাটা কী হওয়া উচিত, সেই ভাষা কখনোই স্বাধীনতার যে গণ্ডি সেটা পেরোনো উচিত না। কাজে উর্মিমালা বসুর ইনসেন্সিটিভ এবং ইরেসপন্সিবল যে উনি কালকে অনেক কিছু লিখেছেন শুনলাম, সেটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা করি, কন্ডেম করি। অ্যাট দ্য সেম টাইম ওনাকে কন্ডেম করতে গিয়ে যারা শালীনতার গণ্ডি পেরিয়েছে তাদেরকে আমি তীব্রভাবে সোশ্যাল মিডিয়ায় আরেকটা চর্চা চলছে দেবাঞ্জনের মায়ের দিকে আপনি দায়িত্ব দিচ্ছেন, সত্যি? আমি যখন যা করবো আপনারা সব কিছু জানতে পারবেন। আমি বাই দ্য গ্রেস অফ গড ক্যামেরা সবসময় আশপাশে থাকে, কাজে পাবলিসিটির জন্য আমার কিছু করার দরকার হয় না। এই মুহূর্তে আমি এই নিয়ে আর কোনো